মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত। সুজাতা সংসারে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি ভালো আছি। আজকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার সকল পরিবারকে, সকল বন্ধুদের। আর অনেক অনেক ভালো কাটুক নতুন বছর। দেখো, আমাদের তো ছোটোবেলাটা ভীষণ ভালো কেটেছে। এখন সংসারে ঢুকে কোথায় পয়লা বৈশাখ, কোথায় কী বৈশাখ, কোনো স্পেশাল দিনই আমরা সেলিব্রেশন করতে পারি না। এতটা সংসারের কাজে ব্যস্ত, ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, সবার কথা ভেবে ভেবে। চলো আজকে আমার গোপালকেও দর্শন করাই। সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, যেহেতু আমি অনেক সকালে উঠি, সেই কারণে আমার পুজো টুজো সব কমপ্লিট। এবার রান্নাঘরে ঢুকবো আর মেয়েকে পড়াবো। শান্তি নেই, কেন বলো তো? মেয়ের পরীক্ষা চলছে, এই পরের সোমবার থেকে পরীক্ষা। এখনও সিলেবাস শেষ হয়নি, স্কুলে লিখিয়েই চলেছে। তাই ওরও শান্তি নেই, আমারও শান্তি নেই। চলো দেখতে থাকো, আশা করি সারাদিন কী কী করলাম পুরো ব্লগটা ভালো লাগবে। চলো আজকে ঠাকুর দর্শন করিয়ে দিই। আমার তো সকাল সকাল পুজো হয় জানোই। আজকে পয়লা বৈশাখের নতুন পোশাক পরিয়েছি গোপালকে। গোপালের জন্য দুটো এনেছি, আর জামাগুলো পুরো সুতির এনেছি জানো তো। আর এত গরম পড়ে গেছে, আর ফল দিয়েই পুজো দিয়েছি আজকে। পরে ছোটো গোপালটার জন্য একটা তোমার কি বলে ওটা, মেরুন কালারের এনেছি। জামাটার ডিজাইনটা পুরো নতুন, গলার দিয়ে ঢুকাতে। আর বড় গোপালের জন্য স্কাই কালারের। আর পিঙ্ক কালারের এনেছি, ওটা আমার দাদার বাড়ির জন্য আর কি, বৌদিদের যে গোপাল আছে তার জন্য। আর দিদির গাছের অনেক স্থলপদ্ম ফুল ফোটে, প্রতিদিনই 4-5টা করে দেয়। এই ফুলগুলো আমি তুলিনি জানো তো, সব ফুল হচ্ছে আমাদের বাড়িতে যে থাকে দিদি, ওই দিদি দেয়। দিদির ঘর প্রায় হয়ে গেছে, তো আর 2-1 মাস মতো হয়তো থাকবে আমাদের বাড়ি, তারপরে নতুন বাড়িতে চলে যাবে। আর দেখো কালারগুলো কি সুন্দর ফুলের, ওই যে কলকে ফুলটা না, কলাবতী ফুল, ওই ফুলটা বেশ সুন্দর লাগছে। আর গন্ধটা এত সুন্দর কি বলবো। দেখেছো কামধনু গায়ে, সবাই বলে গোপাল থাকলে কামধনু গায়ে থাকা ভালো। তো আমি এটা এনেছি তোমার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যে গ্রামের মহিলারা কাজ করে ওখানে একটা শপ আছে, ওইখান থেকে এনেছি। নতুন জায়গায় নতুন স্মৃতি। আর ওই যখন বৈদ্যনাথ ধামের হচ্ছে শিব মন্দির ছোট্টটা। আর হচ্ছে বেলপাতাটা দেখেছো, আগের দিন রাতে ভীষণ ঝড় হয়েছিল, তো পাশের বাড়ির গাছ থেকে 3টে পাতা সমেত একটা বেলপাতা পড়েছিল ছাদে, একদম ফ্রেশ। সেই পাতাটা কুড়িয়ে এনেছি পয়লা বৈশাখের দিন। আর শিব ঠাকুরকে দেবো, সেটাও অনেকটা পাওনা আমার। কিন্তু বেলপাতা তো পাওয়া যায় না, 3 পাতা থাকেই না এখন, যেহেতু ঝরে পড়ার সময়। তারপরে দেখো ওই বেলপাতাটা তুলে এনে যত্ন করে তোমার শিবকে দিয়েছি। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, খিদেও পেয়ে গেছিলো। সকালে উঠে অনেক অনেক কাজ করতে হয় তো, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি খিদেটি। তারপরে চা বিস্কুট খেয়ে নিয়ে রান্নায় ঢুকবো। এখনও বাজার আসিনি, দেখা যাক কী কী করা যায়। যতটা ঘরে আছে ততটা করতে থাকি, তারপর বাজার থেকে আসলে বাদবাকিটা করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আবারও বলছি। তো তোমরা নিশ্চয়ই তোমাদের মতন করে কাটাচ্ছ শুভ নববর্ষ, আশা করি অনেক অনেকটা ভালো কাটুক। দেখো চলো সকাল থেকে আমার কি কি কাজকর্ম করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর সঙ্গে থাকো দেখতে থাকো। আশা করি পয়লা বৈশাখের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু হাউস ওয়াইফ, কাজকর্ম ছাড়া কিছুই বুঝি না, সংসারেরই কাজ নিয়ে থাকি, তাই সেটাই প্রতিদিন শেয়ার করি, আজকেও করছি। তো দেখো বরবটি আলু ভাজা হবে, মাংসের জন্য আলু কেটে রেখেছি, জলে ভিজিয়েও রাখছি, নাহলে ভালো লাগবে না। তো আলু তো অত খাওয়া ভালো না, সেই কারণে যতটা পারি ভিজিয়ে রাখি, তারপরে তো করতেই হবে। তারপরে দেখো এদিকে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো আজকে কি কি বাজার থেকে আনলো হাজব্যান্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করি। পয়লা বৈশাখ মানে মানুষের অনেক ধরনের খাওয়া দাওয়া আয়োজন। আমরা মধ্যবিত্ত পরিবারে আমাদের যতটা সম্ভব সেটাই আমরা করি। তবে হ্যাঁ, আমরা যেহেতু 3 দিন নিরামিষ ছিল, আজকে বারটাও ভালো, সেই জন্য মাছ মাংস খাওয়া যাবে। সব দিন তো পয়লা বৈশাখ ভালো দিন পড়ে না, যেমন শনিবার সোমবার আমরা নিরামিষ খাই। সেই দিন তো যদি সোম পড়তো তাহলে তো আর খেতে পারতো না, যত ভালো মন্দই হোক সবার মনের মধ্যেই খুঁতখুত করবে মাছ মাংস খাওয়ার। যাই হোক, আমি হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো,
ছেলেরা পারে না, বাচ্চারাও পারে না। যাই হোক, তারপরে দেখো আলুগুলো ধোয়া হয়ে গেল, বটবটিও ধোয়া হয়ে গেল। এবার হাজবেন্ড কী কী মাছ আনলো সেটা শেয়ার করি। এই দেখো, রুই মাছ না কাতলা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, আর মাটন এনেছে। ভেবো না একদিন এই মাছগুলো খাবো, আমাদের এগুলো 3-4 দিনের মাছটা একবারই নিয়ে এসছে, ভালো পেয়েছে বলে। সব সময় তো বাজারে যাওয়া সম্ভব না। আর এদিকে টক ডাল হচ্ছে, প্রায় হয়ে গেছে। আর টক ডাল গরমকালে কিন্তু বেশ লাগে। তো দেখো এদিকে মাংস পাশে বসিয়ে দিয়েছি, ওটা শেয়ার করলাম না যখন। দেখো তারপরে আমার রান্না বান্না কমপ্লিট, এখন চলে এসেছি দুপুরের খাবার দাবার পাল্লা। দেখো শ্বশুরমশাইকে আগে ভাত দেবো, শশা দিয়েছি, চাটনি দিয়েছি, আমের টক আর কি, মাছের ঝোল, আলু বটবটি ভাজা, ইঁচোর তরকারি, এটাই শ্বশুরমশাইকে দিয়ে আসি। আর দেখো লাল লাল আমাদের মাটনের ঝোল, পাতলা ঝোল, যেহেতু মশলা কম দিয়েছি, গরম পড়েছে আর বয়সও হয়েছে, বাচ্চারা অত ঝাল মশলা খাবে না, সেই কারণে। আর কালারটা কেমন হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি বলুন। তো দেখো, আর আমি কিভাবে মাটনটা রান্না করলাম সেটা পরে নয় শেয়ার করবো অন্য ভিডিওতে। ততক্ষণে আজকের ভিডিওটা দেখো। তো দেখো সবার জন্য বেড়ে দিচ্ছি, ছেলের জন্য, ছেলের বাবার জন্য এখন বাড়ছি। ওরা এখনও আসেনি, শ্বশুরমশাইকে জাস্ট দিলাম। মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ঘুম থেকে উঠলে খাবে। তো এই যে সব পরিবেশন করছি, ওরা খেতে ভালোবাসে একটু ঝোল ঝোল, তার জন্য ঝোল ঝোল করেছি। আর আমিও তাই, আমি তো মাংস অত ভালো খাই না, একটু গ্রেভি দিয়ে খেতে বেশি পছন্দ করি, সেই কারণে এদিকে সবাইটা দিয়ে দিয়ে তারপরে আমি খাবো লাস্টে। আগে ওদেরকে খাইয়ে, বাচ্চাটাকে খাইয়ে, মেয়েটাকে খাইয়ে, তারপর দেখো যথারীতি আমাদের বাড়া হয়ে গেছে, বাবারটা ছেলেরটা। এবার মেয়েরটা বেড়ে দিই। মেয়ে আমার এক পিস খেতেই হিমশিম, যেহেতু এখনও ছোটো, খাওয়াটা অত বোঝে না, অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যাবে। তো পয়লা বৈশাখটা আমাদের ছোটোবেলায় ভীষণ মজার কাটতো। সকালবেলা গঙ্গা স্নানে যেতাম, স্নান থেকে এসে মুড়ি ছাতু খেতাম, তারপর বাবা বাজারে যেত, মাছ মাংস যাই হোক আনতো, মা রান্না করতো, দুপুরে খাওয়া দাওয়া করতাম, করে আবার যেতাম পাশে মেলায়। শ্বশুরবাড়িতে সেই রকম কোনো কিছু হয় না, মেলা ঘাট বলতে কিছুই নেই পাশে, সেই জন্য সেভাবে সেলিব্রেশন করা হয় না। তো দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওপরে চলে আসলাম, একটু বিশ্রাম করব, তারপরে গাছে জল দেব। এভাবেই আজকের পয়লা বৈশাখটা সেলিব্রেশন করলাম। তারপরে বিকেলে যাব হালখাতা করতে। তো হালখাতা চলো দেখতে থাকো। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা মেয়ে। তো যাব বিকেলবেলা না সন্ধেবেলা বাজারে, এসে মেয়েকে আবার পড়াতে বসবো। দেখো রাস্তায় অন্ধকার, এখন যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। তো আমি এই নিয়ে বেরিয়ে পড়ছি, এই যে সিঁড়ি দিয়ে নামছি। তো অবশেষে যেতে চাইছিলাম না, তো মেয়েটার নতুন জামাটা তাহলে পরা হবে না, ওর 3টে হয়েছে, তো ওকে নিয়েই চলে গেলাম। তো হালখাতা টালখাতা করে কী আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে পেঁয়াজ রসুন আদা কিছুই ছিল না, তো অবশেষে বাজারে যেহেতু এসেছি, দোকানের পাশেই এই দোকানটা, তো এখান থেকে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পেঁয়াজ, রসুনটা আমাদের কম লাগে, পেঁয়াজটাই বেশি লাগে, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা, আর ঠাকুরের জন্য তেঁতুল বাসন মাজতে হবে সেটা। তারপরে বাড়িতে যাব। তো পেঁয়াজগুলো বেশি বড় নেব না, যেহেতু আমার ছেলে কাঁচা পেঁয়াজ খায়, ছোট ছোট পেঁয়াজগুলো নেব। তো 1.5 কেজি মতো পেঁয়াজ নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখে খুব ভালো লাগছিল, একদম ঘরে ছিল না, একদিনকার মতো ছিল, পরের দিন যে আবার লাগবে সেটা ছিল না, সেই জন্য বাজারে যেহেতু এসেছি কাজগুলো সেরে নিই। আর তার সঙ্গে আমাদের বাজারটাও শেয়ার করে দিচ্ছি। দেখো এটা আমাদের সবজি বাজার, তো পাশে রাধা গোবিন্দর মন্দির আছে, অন্য কোনো দিন শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর পয়লা বৈশাখের দিনটা আমি এইভাবেই আজকে কাটিয়ে দিলাম আমার মতন করে। তোমরা নিশ্চয়ই অনেক মজা করেছো, অনেকভাবে সেলিব্রেশন করেছো, এটাই স্বাভাবিক করা, কেননা বছরটা একবারই আসবে। তারপরে দেখো বাড়িতে চলে এলাম, এই যে এখন ঘরে ঢুকছি, কী কী আনলাম হালখাতা করে সেটা তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয় বলো বন্ধুরা। চলো, এই যে মেয়ে এখন নিয়ে বসছে, মেয়ে লাইটটা জ্বালিয়ে নিই, কী কী আনলাম হালখাতা করে দেখতে থাকো। পয়লা বৈশাখের দিন কিভাবে কাটালাম, কোথায় গেলাম, কি খেলাম, সবই শেয়ার করব। তো এই দেখো অবশেষে হালখাতার থেকে মেয়েকে একটা ফুটি দিয়েছে, ওখানে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। আর এই দেখো মেয়ে আমার বড় হয়ে গেছে, প্যাকেট খুলছে,
কী কী মিষ্টি দিয়েছে, ওর পছন্দ হয় কি না সেগুলো দেখছে। পছন্দ হলে খাবে, নলে খাবে না। অবশেষে একটা জিনিস ওর পছন্দ হয়েছে, গোলাপ জামটা, ওটাই ও খাবে। আর বাদ বাকিগুলো সব শ্বশুরমশাই খাবে, বুঝেছো? তো দেখো, আর আমাদের ছোটোবেলাটা সত্যি অনেক ভালো কেটেছে। মেলায় যেতাম, মেলার থেকে নতুন জামা পরে। আমার মেয়ের তো আর সেভাবে নেই, এখানে তেমন কোনো অনুষ্ঠান নেই, কোথায় যাবে? আমি তাই ওকে জোর করে নিয়ে গেলাম হালখাতা করতে, নতুন জামা পরিয়ে। জামাটাও পরা হলো, যেহেতু সকাল থেকে পরেছে আরও, কিন্তু এই জামাটা আর পরা হয়নি। তারপরে ও আবার গার্ডার দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন একটা দিনে, নতুন সময়, নতুন কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকে পয়লা বৈশাখের দিন আমরা কীভাবে কাটালাম মা মেয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই অনেকে অনেক ভালোভাবে কাটিয়েছো, খুব সুন্দরভাবে কাটিয়েছো। আশা করি খুব ভালো কাটুক সারাটা বছর সবার। সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, আর সবাই মিলেমিশে আনন্দ করো। আর আমরা যারা এই পরিবারে যুক্ত হয়েছি সবাই যেন সবার পাশে থাকি, সবাইকে সাপোর্ট করতে পারি, সবার একভাবে আমরা এই পথে এগিয়ে যেতে পারি, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবার মেয়ে ফুটি খাচ্ছে, দেখো ফুটিটা নিয়ে এসছে, ওকেই দিয়েছে আর কি, সব প্যাকেটেই ছিল। তো ছেলে খাবে না, তো মেয়ের এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা। কেমন হলো তোমরা বলো। আর তারপরে আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে আমার ভিডিও করার উৎসাহটাই কমে যাবে। তাহলে দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে আবারও শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে রাখছি। আবার নতুন একটা দিন, নতুন একটা সময় তোমাদেরকে নতুন একটা ভিডিও শেয়ার করব। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কেমনভাবে আজকের দিনটা সেলিব্রেশন করলে কমেন্ট করে জানিও। টাটা।